চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। বেলা ১২টায় শুরু হবে এ ইউনিটের পরীক্ষা। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আয়োজন করা হয়েছে পরীক্ষা। এই বিষয়ে আরও জানব, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। ভর্তি পরীক্ষা ঘিরে সার্বিক ব্যবস্থা সম্পর্কে জানাবেন। শিক্ষার্থীরা নিশ্চয়ই আসতে শুরু করেছেন। শিক্ষার্থীরা কিন্তু একেবারেই সকাল ৯টার পর থেকে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য তারা এসেছেন এবং একেবারেই কিছুক্ষণ আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় কিছু শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে তারা এসেছেন। যারা আসলে দেরিতে এসেছেন তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে এখানে যে তথ্য সেবা কেন্দ্র বিভিন্ন ভলান্টিয়াররা রয়েছেন তারা আসলে সেই আসন সংখ্যা দেখে বা সেই ভবন দেখে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সেই ভবনগুলোতে পৌঁছে দেওয়ার জন্য তারা আসলে নির্বিচারে কাজ করছেন একেবারে সবাই। এবং মূলত 11টা 15 থেকেই হলের মধ্যে প্রবেশ করার জন্য বলা হয়েছে এবং 11টা 30-এর মধ্যে ওএমআর শিট দেওয়া হবে এবং 12টা থেকে মূল আনুষ্ঠানিক যে পরীক্ষা ভর্তি পরীক্ষা এই ইউনিটের পরীক্ষাটি সেটি শুরু হবে। এবং বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার প্রস্তুতি সার্বিকভাবে তারা প্রস্তুতি নিয়েছেন। একেবারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারা শিক্ষার্থীদেরকে যত ধরনের সুবিধা দিয়ে ভেতরে প্রবেশ করানো দরকার, একেবারে নিরাপত্তা সবকিছুই তাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি এখন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সাবেক যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের সহযোগে এখানে আসলে বিভিন্ন মাধ্যমে যারা নতুন করে এসেছেন, অনেকে দেরিতে এসেছেন, অনেকে সিট পাচ্ছেন না, সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে চেষ্টা করছেন সাহায্য করার, যে দ্রুত সময়ের মধ্যে তারা যেন আসলে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারেন। আপনি জানেন যে এবারেও অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারেও আপনার ঢাকা এবং রাজশাহী যে ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বছর কিন্তু এই ইউনিটে 1215টি আসন বিপরীতে প্রায় 1,09,000 কিন্তু পরীক্ষার্থী সেটি আসলে করা হয়েছে। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ইউনিটের পরীক্ষা প্রতিটি আসনের বিপরীতে প্রায় 89 জন শিক্ষার্থী তারা কিন্তু লড়বেন এবং সবাই এসেছেন এবং ভর্তি পরীক্ষা কিছুক্ষণের মধ্যে এবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সবকিছু প্রস্তুতি এর মধ্যে কিন্তু শেষ হয়েছে। ধন্যবাদ আপনাকে।